পর্দাশীল এক মহিলা ছিল, তিনি শপথ করেছিলেন, আমার পর্দা যেই পুরুষ হেফাজত করতে পারবে আমি তাকেই বিয়ে করব। একদিন এক লোক এসে বলল, আমি রক্ষা করব আপনার পর্দা, আমি বিবাহের প্রস্তাব দিচ্ছি, মেনে নিলাম আপনার শর্ত। বিবাহ হলো, খুবই ভালো ছিল প্রথমে সংসার। স্ত্রীকে পর্দার মধ্যে রাখত। পর্দা থাকা অবস্থায় তাদের একটা সন্তান আসলো পৃথিবীতে, ফুটফুটে পুত্র সন্তান। স্ত্রী পর্দা করতেছে, স্বামী বাইরে কাজ করতেছে, মাঠে কৃষিকাজ। কিছুদিন যাওয়ার পরে স্বামী এসে বলল, স্ত্রী, আমার তো একটু অনটন চলতেছে, তুমি কি আমার কাজে একটু সাহায্য করতে পারবে? আমার এখন একদমই ইনকাম নাই, তুমি আমাকে একটু সাহায্য করতে পারলে আমার খুবই উপকার হতো। আমি যদি এখন কাজের জন্য মানুষ রাখি তাহলে আমি পোষাইতে পারবো না, তুমি শুধু আমার খাবারগুলা একটু মাঠে দিয়ে আসবে। আমার তো দিনরাত কাজ করতে হবে, একা 2-3 জনের কাজ করতে হবে। তখন স্ত্রী ঘর থেকে বের হয়েছে, মাঠে খাবার নিয়ে যাইতো। চলছিল ভালোই তাদের সময়। এইভাবে সেই মুহূর্তে আরেকজন সন্তান আসলো তাদের ঘরে। দ্বিতীয় সন্তান জন্ম হওয়ার পরে আমি বলে, স্ত্রী, আমি আর একা পরিশ্রম করতে পারতেছি না, এখন থেকে তুমি আমার সাথে মাঠে যাবে, মাঠে কাজ করবে, একসাথে 2 জনে কাজ করব। এখন ঘরের বউ যখন মাঠে চলে গেছে তখন কি পর্দা আর আছে? খাবার নিয়ে যখন আসতো তখন তাও পর্দা কিছু ছিল, এখন তো মাঠে কাজ করে, এখন সম্পূর্ণ পর্দা উঠে গেছে, পর্দা বলতে আর কিছুই নাই। এই অবস্থায় আরেকটা সন্তান আসলো তাদের ঘরে। সন্তানগুলো বড় হয়ে গেছে, তারা অনেকটা বৃদ্ধ হয়ে গেছে। একদিন স্বামী স্ত্রী বারান্দায় বসে গল্প গুজব করতেছে, বয়স শেষ, এখন আর কি করবে। স্বামী মুচকি হেসে বলে, স্ত্রী, মনে আছে তুমি আমাকে শর্ত দিয়েছিলে যে পর্দা হেফাজত করতে পারবে শুধু তাকেই তুমি বিয়ে করবে, এখন তোমার পর্দা কই গেল? স্বামী হাসতেছে আর বলতেছে, আরে স্ত্রী, পর্দা টর্দা এগুলো কিছুই না, নিজে ঠিক থাকলে সবই ঠিক। স্ত্রী মুচকি হেসে বলে, স্বামী, আপনাকে প্রমাণ দিব পর্দার ফজিলত কি। স্বামী বলল, আচ্ছা প্রমাণ দাও। তারপরে স্ত্রী বলল, আজকে আপনাকে পর্দা করা আর না করার ফজিলত বুঝিয়ে দিব। আপনি যান, একটা কামরায় গিয়ে লুকিয়ে পড়েন, নিজেকে কিছুক্ষণের জন্য গোপন রাখবেন, আমি না বলা পর্যন্ত বের হবেন না। স্বামী বলল, আচ্ছা ঠিক আছে। স্বামী লুকিয়ে আছে, স্ত্রী বারান্দায় বসে জোরে জোরে চিৎকার করে কাঁদছে। তখন তার প্রথম সন্তান এসেছে। প্রথম সন্তান জিজ্ঞেস করলো, মা, তুমি কাঁদছো কেন? তারপরে মা বলল, তোমার বাবা আমার গায়ে হাত তুলছে। প্রথম সন্তান মায়ের কথা শুনে বলল, মা, অন্য কেউ তো মারে নাই, বাবা মেরেছে, বাবা একটু শাসন করেছে, মহাব্বত তো তোমাকেই করে, মহাব্বত যেহেতু তোমাকে করে, শাসন না হয় একটু করেছে, মনে কষ্ট নিও না, রাগ উঠছে বলেই শাসন করছে, রাগ কমে গেলে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে। এই কথা বলে মাকে সান্ত্বনা দিয়ে প্রথম সন্তান চলে গেল। তারপরে মা দেখতেছে দ্বিতীয় সন্তান আসতেছে, মা আবার জোরে জোরে চিৎকার শুরু করলো। দ্বিতীয় সন্তান জিজ্ঞেস করে বলল, মা, তোমার কি হয়েছে? তারপরে মা বলল, তোমার বাবা আমাকে মারছে। দ্বিতীয় সন্তান বলল, মা, কেঁদো না, আসুক আজকে বাবা, পিঠের চামড়া রাখবো না, আমার মায়ের গায়ে হাত তুলছে, পিঠের চামড়া থাকবে না আজকে, ধৈর্য ধরো, আসুক বাবা বাড়িতে। এই কথা বলে দ্বিতীয় সন্তানও চলে গেছে। তারপরে তৃতীয় সন্তান আসতেছে, মা এবার আবার জোরে জোরে কান্না শুরু করছে। তৃতীয় সন্তান জিজ্ঞেস করলো, মা, তোমার কি হয়েছে? মা বলল, তোমার বাবা আমার গায়ে হাত তুলছে। তৃতীয় সন্তান বলতেছে, মা, তাড়াতাড়ি আমার দাটা দে, আর বাবা কোথায় আছে বল, এক কূপ দিয়ে গলা ফেলে দিব আজকে বাবার, আমার মায়ের গায়ে হাত তুলছে। এই সমস্ত কথাগুলা কিন্তু বাবা শুনতেছে। তৃতীয় সন্তান হাতে দা নিয়ে বাবাকে খুঁজতে শুরু করলো। স্ত্রী এবার ডাক দিয়ে বলল, স্বামী, বের হয়ে আসেন। স্বামী বের হয়ে আসছে চোখে পানি নিয়ে। স্ত্রী বলতে লাগলো, এবার কি বুঝতে পারছেন পর্দার ফজিলত? আমার প্রথম সন্তান দুনিয়াতে পর্দা অবস্থায় এসেছে, সে কিন্তু আপনার পর্দাও রেখেছে, আমার পর্দাও রেখেছে। দ্বিতীয় সন্তান আধা পর্দা অবস্থায় এসেছে দুনিয়াতে, আমি যখন আপনার জন্য ঘর থেকে বের হয়ে খাবার নিয়ে যাইতাম মাঠে, সে অর্ধেক পর্দা রেখেছে, গালিগালাজ করে চলে গেছে। আর 3 নাম্বার সন্তান যখন এসেছে তখন আমি ডাইরেক্ট বেপর্দায় ছিলাম, মাঠে গিয়ে আপনার সাথে কাজ করতাম। দেখেন, তৃতীয় সন্তান কিন্তু এখন দা নিয়ে আপনাকে খুঁজতেছে কোপানোর জন্য, সে কিন্তু আপনার পর্দাও রাখে নাই, আমার পর্দাও রাখে নাই। আপনি এখন নিশ্চয়ই পর্দার ফজিলত কি বুঝতে পারতেছেন। এটা কিন্তু এক হুজুরের ওয়াজ, হুজুরের কাছ থেকে শুনে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন এখন পর্দার কি ফজিলত।